ইমরান হোসেন বরভূঁইয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, নিহত পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার কুলিচড়া বাজারের প্রাক্তন এপি সদস্য রইস আহমেদ মজুমদারের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। সকলেই বক্তব্য রাখেন ধলাই রাজনগর কুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্ত্রী ও গাড়ি চালক। ইতিমধ্যে স্ত্রী রিনা বেগম ও গাড়ি চালক বিজু লস্কর সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিজু লস্কর ও রিনা বেগমকে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সবাই সকলেই ইমরান হোসেন বরভূঁইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবি তোলেন। এলাকাবাসী ধলাই সমজেলা আয়ুক্ত ও সমজেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাক উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে। আমাদের রাজনগর কুলিচড়া গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বরভূঁইয়া, উনি হাজার হাজার মানুষের নয়নের মণি ছিলেন। আর উনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। তারপরও আমরা প্রশাসনের যে ভূমিকাকে আমরা নাকচ করবো না, ভূমিকা তারা সদর্থক ভূমিকা পালন করেছেন। তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল, অনেক ম্যাটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল, কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে, এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলাশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে, এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে, সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরো কোনো মাথা জড়িত থাকতে পারে, হয়তো আরো কেউ থাকতে পারেন, যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে বা জেল হাজতে রাখা হয়েছে, যদি এদের উপযুক্ত বিচার ব্যবস্থা না আনা হয় তাহলে সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে, হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচি পালন করবে। তাই এই সভার মাধ্যমে আমি কাছাড়ের জেলাশাসক মহোদয় এবং কাছাড়ের পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তৎসঙ্গে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য। গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ড প্রকাশ্যে এসেছে। আর এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে সহায়ক হবে এমন কিছু বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করছি। এটা হলো লাশের যে ধরন, যেমন জিভ কাটা রয়েছে এবং কালসে হয়ে গিয়েছে চেহারা এবং তার চোখ কিছুটা খোলা। এটা শুধুমাত্র ঘুমের ওষুধ প্রয়োগ করলে আর কোনো বিষাক্ত দ্রব্য যদি সেবন করে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার প্রাথমিক শারীরিক যে লক্ষণটা ধরা পড়ে, সাধারণত গ্রামীণ মানুষ হিসাবে বলছি, সেটা কিন্তু এ ধরনের লক্ষণ প্রকাশ পায় না। শ্বাসরোধ করে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার জিভ বেরিয়ে আসে, জিভ দাঁত দিয়ে কাটা থাকে কিংবা তো চোখ খুলে যায় আর লাশের ধরন একেবারে বিকৃত বা চেহারা কালো হয়ে যায়। তো ইমরানের ঠিক সেই রকমই হয়েছিল। আর 2 নম্বর হলো তার সিসি ক্যামেরা সহ এই যে গড়ে সে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ইমরানকে, সেই গড় এবং যারা কালপিট রয়েছেন এখন পর্যন্ত ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার গাড়ি চালক বিজু, তাদেরকে নিয়ে এসে আমরা অন্যান্য হত্যাকাণ্ডের সময় দেখি যে তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে রিভিউ করেন, সেই হিসাবে রিনা এবং বিজুকে এখানে এনে এই হত্যাকাণ্ডের রিভিউ এখন পর্যন্ত পুলিশ প্রশাসন করেননি, সেটার আমার দাবি রইল। আর এছাড়া এই যে 2 অবুঝ শিশু, যে মহিলা তার স্বামীকে হত্যা করতে পারে, সেই মহিলা তার সন্তানদেরও তার নিজের স্বার্থে কিংবা কোনো কারণে সন্তানরা সেফ নয়, তাহলে এই যে 2 অবুঝ শিশুকে কোনো অবস্থায় স্বামী হত্যাকারী রিনা বেগমের হাতে যাতে লালন পালনের ভরণ পোষণের দায়িত্ব না দেওয়া হয়, কারণ এই 2টা বাচ্চার ভবিষ্যৎ সেফটির জন্য এবং তাদের প্রাণ রক্ষার জন্য তাদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব দাদি জীবিত রয়েছেন, চাচা রয়েছেন, পিসি রয়েছেন, ওনাদেরকে যাতে দেওয়া হয় প্রশাসনিক তরফে, আইনের তরফে। আর এই হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর এবং মানুষ মেনে নিতে পারছেন না এ ধরনের একজন উদীয়মান যুবকের হত্যাকাণ্ডের, যাহাতে বিরোধী পক্ষের হয়ে কোনো অধিবক্তা আইন ব্যবসায় না জড়ান বা এই বিরোধী পক্ষের হয়ে আদালতে আইন
না লড়েন, কেসটা না লড়েন, সেই জন্য এই অঞ্চলের পক্ষ থেকে এবং ইমরানের পরিবারের পক্ষ থেকে আমরা শিলচর বার লাইব্রেরি সহ সমস্ত অধিবক্তাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি। ছিল প্রায় 10-12 বছর আমরা একসঙ্গে ছিলাম। কোনোদিন ইমরানে কয় নাই যে আমার মাথার বেদনা করে, আমার পেটও বেদনা করে, এই ধরনের তার কোনো বেমার ছিল না। কোনোদিন একটা ট্যাবলেটও খায় নাই। আমার লইয়া প্রায় দিন গৌহাটিতে গিয়েছে, আমার নিজেরে ডাক্তার দেখাইছে, কিন্তু তার কোনো বেমার নাই, এ নিজে ডাক্তার দেখাইছে না। এরকম প্রায় দিন হয়েছে। আমার প্রশাসনের কাছে এটাও আবেদন, এটাও অনুরোধ যে এই দিন গুমর ট্যাবলেটটা যে খাওয়াইছে, এই পেটিশনটা কোথায় পাইলো, কই পাইলো, কি ধরনের গুমর ট্যাবলেটটা খাওয়াইলো, তার কি বেমার, এটা তার মরাটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নিতে পারি না, মানি না। আমি কিছু বলতেও পারবো না, আমার বলা আসে না। যে যেদিন মারা গেছে এদিন রাত্রে 12:20 আমার লগে অ্যালাপ করছে যে চাচা কালকে সকালে আপনার এখানে আই আমি আপনার ঘুমতনে জ্বালাইমু, আপনার এখানে আই আমি চা খাইমু, খাইয়া আপনারে লইয়া একখানে আমরা বিচারও যেতাম, বিচারও যাওয়ার আসলো, কেন যেতাম আসলো। যে এই মরাটা কোনো অবস্থায় আমি মানিয়ে নিতে পারি না। যে হঠাৎ করে সকালে যে সময় মরার খবর শুনছি আমি নিজে অচেতন হয়ে গেছি। আমার যে কি হয়েছে আমি নিজে অচেতন। যে সময় দেখছি মরাটা খালা, আমি ভাবতেও পারি না যে ইমরানও তো খালা। 10 থেকে 12 বছর একসঙ্গে চলছি, কোনোদিন একটা ট্যাবলেটও খায় নাই, কোমরের বেদনাও কয় নাই, মাথার বেদনাও কয় নাই। আমি বিশেষ কিছু না কইয়া ফার্স্ট স্টেজও ফার্স্ট কোর্টও যাতে আইনের ব্যবস্থায় তারা সাজা দেওয়া হোক, এইটা নিয়েও আমার অনুরোধ রইল।